আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সাথে নিয়ে চলে আসলাম আমার বিরিয়ানি রান্নার ব্লগ। দেখতে পাচ্ছ, প্রথমে আমি দেখিয়ে দিয়েছি আজকে আমি গরুর মাংসের বিরিয়ানি রান্না করব। তার জন্য আমি গরুর মাংস নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি এখানে কড়াইতে তেল। এখানে আমি সরিষার তেল, সয়াবিন তেল দুইটাই নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে। এখন একটু পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করে ভেজে নিব। একটুখানি ভাজা হলে তারপরে আমি এখানে অ্যাড করে দেবো গরুর মাংসটা। আমি এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এই তো আস্তে আস্তে করে পেঁয়াজটা একটু একটু করে কালার চলে আসছে। তারপর হালকা একটু কালার চলে আসলেই আমি গরুর মাংসটা এখানে দিয়ে দিব। এখন পেঁয়াজে কালার চলে আসছে, এখন আমি গরুর মাংসটা অ্যাড করে দিচ্ছি। সচরাচর আমরা যেভাবে বিরিয়ানিটা রান্না করছি তার থেকে একটু ব্যতিক্রমী স্টাইলে আজকে রান্না করব ভাবলাম। সবসময় আসলে এভাবে রান্না করি না, আজকে একটু ব্যতিক্রম করেই রান্না করব ভাবলাম। প্রথমে কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর গরুর মাংসটা দিয়ে এখন তেলের সাথে গরুর মাংসটাকে ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে। গরুর মাংসটা ভেজে নেওয়া হলে এখানে আমি দিয়ে দিব বিরিয়ানির মশলার প্যাকেট থেকে বিরিয়ানির মশলা। আমি সাধারণত বিরিয়ানি রান্না করি গরুর মাংস মেরিনেশন করে। তারপরে মেরিনেশন করার পর কড়াইতে তেলটা পেঁয়াজ বেরেস্তার মতো করে তারপরে সেই তেলে মাখানো মাংসটাকে দিয়ে কষিয়ে তারপরে রান্না করি। কিন্তু আজকে এভাবে রান্না করব। কোনো এক জায়গায় আমি দেখেছিলাম যে এভাবে করে রান্না করে, তখন তারপরে নাকি বিরিয়ানিটা খেতে আরও টেস্টি হয়। তো সেজন্যই আজকে আমি অন্য কোনো মশলা দিলাম না, এখানে জাস্ট ওই তেলটা পেঁয়াজ দিয়ে ভেজে, মানে তেলে পেঁয়াজটা ভেজে তারপরে গরুর মাংসটা অ্যাড করে দিলাম। কিন্তু গরুর মাংস অ্যাড করার পর বিরিয়ানি মশলাটা দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, যে দেখতে পাচ্ছ। ভেজে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম টক দই এবং কাঁচামরিচ এবং অন্যান্য মশলা দিয়ে কিছুক্ষণ কষাবো আমি এখন। দুধ দিয়ে দিয়েছিলাম তারপর, কারণ গুঁড়া মশলাটা দিয়ে দেওয়ার পর পুড়ে যায়, তার জন্য আমি একে একে করে টক দই, দুধ, তারপর কাঁচামরিচ, এনাদার যে মশলাগুলো আমাদের লাগে বিরিয়ানি রান্না সেগুলো দিয়ে দিয়েছি। এতে দেখতে পাচ্ছ আমার রান্না প্রায় কমপ্লিট। মাংস রান্না আমি পানিটা শুকিয়ে নিয়েছি, মাংসটা কষিয়ে সুন্দর করে একটা কালার চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চাল। আমি এই পাত্রেই চাল দিয়ে একটু নেড়ে নিব। তারপরে আমি পানি দিয়ে সুন্দর করে বিরিয়ানিটা বলকা নিয়ে নিয়েছি। তারপর দমে দেওয়ার পর আমার ফাইনাল লুক বিরিয়ানির। দেখতে পাচ্ছ তোমরা, একদম ধোঁয়া উঠতেছে, কারণ এই মাত্রই আমি দমে থেকে ঢাকনাটা খুললাম তোমাদের সামনেই। আমি আর এর আগে খুলিনি, দমে দিয়ে আমি চলে গিয়েছিলাম। এখন 20 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি যে একদম পারফেক্ট হয়েছে, ঝরঝরা হয়েছে। একটা চালের সাথে একটা চাল লেগে নেই, কোনোভাবে কোনো মাইচও রয়ে যায়নি চালে। একদম পারফেক্টলি কুক হয়েছে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবে। যাই হোক, ফাইনাল লুক ছিল। সবাই জানাবে কেমন লুক হয়েছে আমার বিরিয়ানিটার। সবাই তো দেখতে খুব প্রশংসা করতেছিল, লুকটা অনেক সুন্দর এসেছিল, বিরিয়ানির কালারটা। মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে এখন আমি আরেকটু দমে দিয়ে দিব। আরেকটু দমে দিয়ে পেঁয়াজ বেরেস্তা, ঘি এগুলো আমি অ্যাড করে দিব এখন। তারপর আমি দমে দিয়ে কিছুক্ষণ পর আমার ছেলেদের খাবারের জন্য আমি প্লেটে নিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, এর মাঝখানে আমি ঘি অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, আমি আবার দমে দিয়ে দিলাম। দমে দেওয়ার পর 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন একদম পারফেক্ট আমার বিরিয়ানি, আর কোনো ঝামেলা নেই। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। আমার ছেলেদের জন্য প্লেটে নিয়ে নিব। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা আমার ছেলের খুব পছন্দ, আমার 2 ছেলের, ওদের জন্যই রান্না। ভাত অতটা খেতে চায় না আমার 2 ছেলে। আমার ছোট ছেলে খায়, কিন্তু আমার বড় ছেলে একদমই খেতে চায় না ভাত। ওর পছন্দের খাবার বিরিয়ানি, পোলাও, রোস্ট, তারপর বার্গার, চিকেন আইটেম, চিকেনের যেই আইটেমগুলো থাকে, ফ্রাই, চিলি চিকেন, গার্লিক চিকেন, এগুলো খুব পছন্দ করে। যাই হোক, ওগুলো আমি ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর সাথে ছিল এই বিরিয়ানিটাই যে আমি প্লেটে নিয়ে নিলাম, এখন ওদেরকে আমি খাওয়াবো। আমার 2 ছেলেও মাশাল্লাহ খেয়ে খুব প্রশংসা করেছে আমার বিরিয়ানির কালারটা। তোমরা দেখো, জাস্ট ওয়াও, কালারটাও সুন্দর হয়েছে। এখন আমি ওদেরকে খাইয়ে দিব।